গুড মর্নিং গাইস, কি বাঙালি কেমন আছো? ভালো তো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের ভাই এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোনো রাইডিং ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা ভালো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। তো আজকে এত এত ফুর্তিলা মানে কথাবার্তা বলছি কেন, কারণ আমি আজকে জাস্ট এই একটু আগে কাজ থেকে এলাম। কাজ থেকে এসে জাস্ট একটু মানে ড্রাই ফ্রুটস খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করেই আমি ব্লগটা স্টার্ট করে দিলাম। কারণ আজকে আমি যাব একটা ভালো জায়গায়। সেই জায়গাটা কোথায় এখন বলা যাবে না, ঠিক আছে, বাট যাবো, ঠিক আছে। তো তারপরেই দেখাবো। তো তার জন্য ব্লগটা পুরোটা দেখতে হবে কি আমি কোথায় যাচ্ছি। এটা হেভি ইন্টারেস্টিং জায়গা, কারণ আমি অনেক দিন ধরে ভেবেছিলাম কি ওই জায়গাতে, মানে আমি অনেকদিন ইচ্ছা ছিল এই যাবো। তো ফাইনালি চলো, বাঙালি বস ইচ্ছা যখন হয়েছে যাবো তো নিশ্চয়ই, তো যেতে আমাকে হবেই। যাই হোক, ঘুমাইনি সারা রাত, আজ কী করা যাবে, এসে ঘুমাবো গাইস, তো কিছু করার নেই। তোমরা দেখতেই পাচ্ছ মানে কি অবস্থা, এরকম মানে দাড়ি ফাড়ি একটু বেড়ে গেছে, তো এগুলো একটু ট্রিম করে নি, কারণ আমার বাড়িতে ট্রিমার আছে। ओ भाई मारो। সো ফাইনালি গাইস, ট্রিম করে নিয়েছি থোড়া সা, মানে হালকা পাতলা আর কি করে নিয়েছি। আর তার সাথে সাথে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি। যাই হোক, বেশি লেট করবো না, কারণ এখন বাজে হচ্ছে 8টা, আর বেশি লেট করলে খুব সমস্যা হয়ে যাবে। তো কারণ সকাল সকাল সেই জায়গায় গেলে একটু সুবিধা হয়। যাই হোক ঠাকুরের কৃপায় ওয়েদারটা খুব সুন্দর আছে। A few moments later. সো গাইস, একটা জিনিস তো বলা হয়নি, আজকে আমি প্যান্থারকে নিয়ে বেরিয়েছি। আজকে আমি মার্কোকে নিয়ে বেরোইনি। তো যাই হোক, প্যান্থারকে নিয়ে যাবো আজকে। আজকে যেহেতু রাইডিং ঘোরা করছি না, তো রাইডের জন্য বেরোচ্ছি না, তার জন্য যে প্যান্থারই ঠিক আছে। চলো ওকে, বাহ, যাই হোক রেডি হয়ে চলে এসছে। ও বাবা, কি রে এটা, ক্যামেরাম্যান যাই হোক, যাওয়া যাক এবার। कैमरामैन आज के मेश এসেছে। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? কিছু করার নেই। মেশ এসেছে। না ক্যামেরাম্যান লেট করে দিয়ে কিছু করার আর নেই। মেশ এসেছে যে বললেন ও আজ ক্যামেরাম্যান মিস হয়েছে, এতদিন ছেলে ছিল, আজকে মেয়ে হয়েছে। এতদিন ছেলে সাজছিলাম, আজকে মেশ এসেছি। शाबाश बेटा, बहुत बढ़िया। এবার যাওয়া যাক নাকি? হ্যাঁ, তো গাইস একটু ফিউল আপ করতে হবে, ফিউল আপ করে তারপর যাবো। যাওয়া যাক। সো বন্ধুগণ, আমি বেরিয়ে পড়েছি। আমরা ফিউল আপ করে একটু ফিউল ভরে নিলাম, আর ভরে নিয়ে মোটামুটি রাস্তায় বেরিয়ে পড়েছি। এক হাতে ফোন আর এক হাতে আমি। আর বলতে বলতে সূর্য মামার দেখা মিলে গেল। এরকম এত রোদ কি বল, আর সেই ফাঁকে সূর্য মামাকে ইগনোর করে আমরা চলে এসেছি উত্তরপাড়া প্রবেশদ্বার। কি বন্ধুরা, চিনতে পারছো? হ্যাঁ, ঠিক ধরেছো, এই হলো আমাদের সেই বালির ব্রিজ, মানে বিখ্যাত বালির ব্রিজ। আর তার ঠিক নিচেই রয়েছে আমাদের সুন্দর গঙ্গা নদী। কি সুন্দর লাগছে গাইস, দেখো জাস্ট দূর থেকে গঙ্গা নদী। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর টেম্পল, আমি মানে দেখাচ্ছিলাম হাত দিয়ে দক্ষিণেশ্বর টেম্পলটাকে, কি সুন্দর লাগছে দূর থেকে দেখ। আরে বন্ধু, ওয়েট, আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, মানে দক্ষিণেশ্বরের ব্লগ বানাতে আসিনি, আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি। কিন্তু কি বলতো, দক্ষিণেশ্বরের সামনে দিয়ে যাচ্ছে, এটা দক্ষিণেশ্বর ঢুকবো না, এটা কি কোনোদিনও হতে পারে? তাই একটু বাইক পার্কিং করে দুজনে হাঁটতে হাঁটতে চলে এলাম ভেতরের দিকে। ওই যে ওই দেখা যায় মায়ের মন্দির। আজ আর ভেতরে যাওয়া হলো না, আজকে বাইরে থেকে দেখেই চলে যাবো। হা কি অতীব সুন্দর দৃশ্য গায়। আর তার সাথে সাথে মায়ের মন্দির তো রয়েছে, জয় মা। বাইরে এত রোদ, তাই আমরা একটু সানসেটের তলায় দাঁড়িয়ে আছি। অবস্থা খুব টাইট, আমার অবস্থা খুব টাইট, ঘামের জন্য গাল চকচক করছে। এটা কোনো গ্লেজ নয়, তাই না ভাই? সিরাম মেখেছে গাইস, সিরামের अरे कहना क्या चाहते हो? আমার ঘামের জন্যই গ্লেজ চকচক করছে। যাই হোক, প্রচণ্ড গরম, আর টাইম আজকে অনেক হয়ে গেছে। কটা বাজে দাও? মোটামুটি 8টা 59। যাই হোক, আর বেশিক্ষণ থাকবো না, 10-15 মিনিট থেকেই বেরিয়ে যাবো, কারণ আমাদের যেতে হবে ওই জায়গায়, গন্তব্যস্থলে। ব্যাস, আমার ধান্দা তো খুবই খারাপ। আমি এখানে দেখছিলাম মাছ ফাছ আছে কিনা, দেখলাম কিছুই নেই। 2000 years later. তো ফাইনালি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে গেছি, আর এবার আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। চেষ্টা করছি, কারণ রাস্তায় প্রচণ্ড ভিড়। যাই হোক, তো আমাদের প্যান্থারকে গাছের ছাওয়া দেখে একটু দাঁড় করে রাখলাম, আমি এখানে টিকিটটা কাটছিলাম। A few moments later. সো ফাইনালি আমাদের জায়গায় এসে গেছি। এই হলো আদ্যাপীঠের মন্দির। তো এতক্ষণ ধরে সাসপেন্সে রাখার কারণ এটাই যে আমরা এই জায়গাতে আসার চেষ্টা করছিলাম, আমাদের ইচ্ছা ছিল এই ঠাকুরনি দর্শন করবো, তাই তো। আর ও দেখো, যাই হোক রোদে খুব অবস্থা খারাপ। যাই হোক, আগে আমরা মন্দির দর্শন করি খুব সাইলেন্টলি, হয়তো খুব বেশি কথা বলতে পারবো না। যাই হোক, তারপর আমি প্রথমে ভিড় দেখে মহাপ্রসাদের লাইনে ঢুকে গেলাম। মহাপ্রসাদ এখানে 60 টাকা করে পাওয়া যায়, তো আমি কিনতে চলে গেলাম। আর তারপরে আমি সিঁড়ি দিয়ে উঠে পড়লাম মায়ের দর্শনে। এই হচ্ছে আমাদের নতুন মন্দির আর কি। আর এখন মেন যে মন্দির, তার মন্দির আরতির এখন টাইম নয়, 10:30 থেকে টাইম, 10:30 থেকে 11টা। তো যাই হোক, তার জন্য এখন আমরা আশেপাশের যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো দেখে নিই। মায়ের মন্দিরটা তো সারাদিনই খোলা থাকে, মোটামুটি 5টা থেকে মায়ের মন্দির খোলা হয়, কিন্তু মায়ের যে মেন মন্দিরের যে দরজা আধ ঘন্টার জন্যই খোলা হয়, সেটা দিনের তিন টাইম। একটা হচ্ছে 5টা থেকে 5:30, একটা হচ্ছে 10:30 থেকে 11টা, আর একটা হচ্ছে
6:30 থেকে 7টা, এই 3টে টাইমই খোলা থাকে মায়ের মেন মন্দির। আদারওয়াইজ মায়ের মন্দির 5টা থেকে সকাল 5টা থেকে 7টা 7:30 অবধি খোলা থাকে। আছি 10:30টায় যে মন্দিরটা খুলবে মেন, তো ওটা দেখার জন্য, মায়ের দর্শন করার জন্য। যাই হোক, তো হঠাৎ করে আমার একটা মাথায় জায়গা এলো যে গরম থেকে বাঁচার জন্য একটা জায়গায় যেতে হবে। তো কোথায় যাবো এখনও ঠিক নেই, দেখি মানে যদি যেতে পারি তো ঠিক আছে। সারপ্রাইজ, হ্যাঁ, ঠিক basically- আছে, বলবে না গাইস, বলবে না। 2000 years later. তো গাইস এত গরমে থাকা যায় বলো? একটুখানি স্লাইস কিন, তাই খাবি তো স্লাইস? হ্যাঁ হ্যাঁ সেটার বেলা, হ্যাঁ একদম, guys, হ্যাঁ কারণ মাজা স্লাইস খাওয়াটা তোমাকে আমি শিখিয়েছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस এই দাদা খাওয়ার পর মনে পড়েছে যে ওর ভিডিও নেওয়া বাকি আছে। আছে, এখনো আছে, ওই জন্য আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম। এইটুখানি পুরো যাই হোক, এখন আছে ওই জন্য ভিডিওটা নিয়ে নিলাম, কি করা যাবে। কি গাইস চিনতে পারছো? হ্যাঁ হ্যাঁ, বুঝতেই পেরেছি, এটাই হচ্ছে সেই রঙ্গোলি মল। তো চলে এলাম রঙ্গোলি মলে একটুখানি হাওয়া খেতে, এসি কিছু তো কেনাকাটি কর। আর দেখতে দেখতে নরকের সিঁড়িতে পা দিলাম, কি করবো গাইস, স্বর্গে তো আর ঠাই হবে না। চল চল তুইও চল। আর ওপরে উঠে দেখি পুরো ফাঁকা, যাতে কি গাইস আমরা তো এসির হাওয়া খেতে এসি, খেয়ে পালি। A few moments later. তো গাইস এসির হাওয়া তো অনেক খেলাম, তো আবার তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, তাই চলে এলাম গন্তব্যস্থলে আবার খেতে। বাবা গো, এত লোক কোত্থেকে এলো। তারপরে পড়ে গেল পাতা, আহা গরম গরম বেগুনি, তারপর হলুদ হলুদ পোলাও, ব্যাস এই দেখে খাওয়া শুরু করে দিলাম। এইবার এলো সেই গরম গরম খিচুড়ি, আর তার সাথে সাথে ছেঁচড়ার তরকারি। খাওয়া শেষ হলো না, তার আগে চাটনি চলে এলো, তারপরে চলে এলো পায়েস। আর খাওয়া কমপ্লিট করে জুতোটা নিয়ে নিলাম। জুতো পরতে বসেছে, শান্তি করে জুতো না পরলে হয় না, তাই তো? হ্যাঁ, শান্তি হ্যাঁ করে guys, বসে। এরকম ভিখারির মতো বসে পড়েছে। যাই জুতো হোক, পরাটা শান্তির জায়গা, এই জায়গাটা খুঁজলাম আমি, शाबाश बेटा बहुत बढ़िया। খুঁজে জুতো পরার জায়গা। guys, আমাদের দেখে মনে হচ্ছে, এখন আমাদের যা অবস্থা দেখে মনে হচ্ছে আমাদের চাইতে বড় ভিখারি কেউ নেই, না, চোখ মুখের অবস্থা দেখে, তাই না? একদম একদম। সো গাইস ফাইনালি পেটেরও শান্তি, মনেরও শান্তি, ঘোরাও কমপ্লিট। আর এবার যাবো ঘুমাতে বাড়ি, ঠিক আছে? দরকার, তাই যাবো বাড়ি। ঘুমের দরকার, তাই যাবো।